নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালি আর একটি নতুন ভিডিও নিয়ে। হালকা সর্দি হয়েছিল তাই গলাটার এরকম অবস্থা। যাই হোক, আজকের সকালটা কুয়াশাচ্ছন্ন তো আছি, তবে আকাশের মুখটা কিন্তু বেশ ভার, কি জানি কখন বৃষ্টি নামবে। তবে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকাল করে বৃষ্টি হতেই পারে। একে তো এই ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি, যদিও বৃষ্টি হওয়ার আগে ঠান্ডাটা একটু কমেই যায়। এদিকে আমার লঙ্কা গাছে অনেকদিন হলো লঙ্কা তোলা হয় না, একবার যেতেই হবে। সকালবেলা মম জল দিয়ে এসেছিল, কিন্তু গোটা কত লঙ্কা তুললে আনতে হবে। দেখি, বেশ কচি কচি লঙ্কাগুলো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। সকালবেলা উঠে গ্রিন টি খেয়ে কাপ গ্লাসগুলো ধুয়ে টুকটাক একটু কাজ ছিল, ঘর দুয়ার ঝাঁটঝোট এগুলো সব দিয়ে নিয়ে স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে। এটা ব্রেকফাস্ট করব এখন। আজকের ব্রেকফাস্টে আমি করছি বাঁধাকপির পকোড়া। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেকটা উৎসাহ পাবো। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। আঁচটা একদম কমানো আছে, ততক্ষণ তেলটা একটু গরম হোক। আর এটা তো কাটতে বেশিক্ষণ লাগবে না, ওই একটা আলু কাটবো, দুটো আলু রেখেছি আমি, অবশ্য 4 জনের মতন করবো তো। দুটো আলু কাটবো আর বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি কিছু, আছে একটা বড় পেঁয়াজ, আর আছে কাঁচা লঙ্কা আর একটু আদা, ধনেপাতা। আজকে এখন 9টা বেজে গেছে, খেতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। এই দেখুন চুল থেকে জল ঝরছে, চুলটাও ভালো করে মোছার মতো টাইম পাইনি। আর সোয়েটারটা পরে আছি তো, সোয়েটারটাও ভিজছে একটু একটু করে। এবার এই যা ওয়েদার, ভালো করে রোদও উঠছে না, কিছু নয়, জামাই শুকোতে চাইছে না, ভাবুন তো এবার সোয়েটার কী করে শুকোয়। আর আমি তো ভাই সেলিব্রিটি নয় যে রোজ রোজ একটা করে নতুন নতুন সোয়েটার চেঞ্জ করব। মোট 3খানি সোয়েটার আমি বের করে রেখেছি। একটা জ্যাকেট আছে তার মধ্যে, আর দুটো সোয়েটার আছে। একটা বাইরে যাওয়ার জন্য রেখে দিয়েছি, আর এইটা তো সর্বক্ষণ ঘরে পরি। আর মাঝে মধ্যে আর একটা সোয়েটার আছে, ওটা একটু হালকা, এটা একটু ভারী, মানে এটা খুব শীত করলে তখন পরি। আর যেটা হালকা আছে সেটা মাঝারি শীত করলে তখন পরি। সব সবজিপাতি কুচনো হয়ে গেছে, এবার বেসনটা পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এতে কী কী দেওয়া হবে, বেশি কিছু না, একটু জোয়ান দেবো, একটু মৌরি দেবো, একটু কালো জিরে দেবো, পোস্ত কখনো কেমন দিই, যা দাম বেড়ে গেছে। আর এই যদি আমি এবার পকোড়াতেও পোস্ত দিই তাহলে মাথায় হাত পড়ে যাবে। পরিমাণ মতো নুন দেবো আর অল্প 1 চিমটি মতো খাবার সোডা দেবো। খাবার সোডা কিন্তু অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দেয়, আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেগুলো যথেষ্ট ঝাল আছে। আর পেঁয়াজের ঝাঁঝ লেগে আমার চোখ থেকে এখনও জল পড়ছে, মনে হচ্ছে আমাকে কেউ যেন দুঃখ দিয়েছে, এমন চোখ থেকে জল বেরোচ্ছে। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পকোড়ার ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে ফেলবেন না, আবার একদম টাইটও করে ফেলবেন না। খুব টাইট করে ফেললে তখন পকোড়াগুলো ভেতরটা হালকা নরম হওয়ার জায়গা একটু শক্ত শক্ত হয়ে যায়। আর যেহেতু বাঁধাকপি আছে আর সঙ্গে আছে একটু আলু, তাই মিডিয়াম আঁচে ভাজাটাই বেটার হবে। তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপির পাতাটাও বেশ, যেটা কুচুনো আছে, সেদ্ধ হয়ে যাবে। আপনি যত ছোট ছোট করেই কুচুন, একটু মিডিয়াম আঁচে ভালো করে ভাজলে পকোড়াগুলো বেশ মুচমুচে হয় খেতে। আর নুনের পরিমাণ খুব বেশি দিয়ে দেবেন না, বাড়িতে যদি হাই প্রেশারের রুগী থাকে তাদের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। আর শুধু হাই প্রেশার নয়, বাড়িতে ধরুন এমন কোনো মানুষ আছে যে একটুতেই রেগে যায়, তার শরীরের জন্য নুনটা যথেষ্ট ক্ষতিকর। তাই নুনটা একদমই প্রয়োজন মতো দেবেন। ব্যাস, মাঝারি আঁচে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। আর এক খোলা করতে হবে, অল্প কিছু আছে, আস্তে আস্তে সেগুলোও করে ফেলি। এরপর আবার রান্না করা আছে, মুড়ি খেয়ে আবার চা করব, অনেক কিছু। তার মধ্যেই চুলটা একবার শুকিয়ে নিতেই হবে। চুলটা যে হারে ভিজে আর এখনও পর্যন্ত যা জল পড়ছে, আজকে তো ভালোভাবে মোছা হয়নি। ভিজে চুল বেশিক্ষণ ভিজে থাকলে কিন্তু চুল উঠতেই থাকবে, তাই খুব ভালোভাবে জোরে জোরে ঘষে ঘষে না, একদম হালকা হালকা ড্যাব ড্যাব করে মুছে নেওয়াটাই ভালো। খুব বেশিক্ষণ চুলের গোড়া ভিজে থাকলেও চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, তার ফলে যে কোনো একটা চুল টান পড়লেই সঙ্গে সঙ্গে চুল উঠতে শুরু হয়ে যায়। আগের দিন তো চুলের যত্ন অনেকগুলো কথাই বললাম, তবে আরেকটা কিন্তু কথা বলে রাখি, বছরে 2 থেকে 3 বার হেনা কিন্তু অবশ্যই করা প্রয়োজন। অনেকে মাসে 2-1 বারও করে থাকেন যাদের হাতে সময় থাকে, কিন্তু যাদের হাতে একদমই সময় থাকে না, 3 থেকে 4 মাস অন্তর অবশ্যই একবার হেনা করে নেওয়াটা খুবই ভালো। যে কোনো আয়ুর্বেদ হেনা বাড়িতে কিছু টুকটাক উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট বা খুব বেশি হলে 1 ঘন্টাও রাখতে পারেন, অসুবিধা হয় না। তারপর নর্মাল জলে ধুয়ে নেওয়া,
সেদিন আপনি শ্যাম্পু না করলেও হবে যদি আপনি কালার হেনা করে থাকেন। তাহলে রাত্রিরের দিকে কিন্তু চুলে তেল দিতে হবে। আর পরের দিন সকালে উঠেই ভালোভাবে শ্যাম্পু কন্ডিশনার করে নেওয়া, তারপর সিরাম লাগিয়ে নেওয়া। আমি সাধারণত হেনাতে কী কী ব্যবহার করে থাকি সেটা একবার আপনাদের ঘরে বলেই দিই। আমলকির রস, টক দই, ডিম, মেথি দিই, গরম জল বা লিকার চায়েতেও গুলতে পারেন। আমি আগের দিন রাত থেকে হেনা ভিজিয়ে রেখে দিই না, পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলাতেই ভিজিয়ে দিই এই জিনিসগুলো সব দিয়ে। তারপর ওই মিশ্রণটা মোটামুটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা অবশ্যই রাখি। তারপর মাথার মধ্যে ভালোভাবে একদম চুলের গোড়া থেকে চুলের লেন্থ পর্যন্ত ব্যবহার করে নিই, ভালোভাবে ওটা মাখিয়ে নিই। যাদের খুব চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু পেঁয়াজের রসটাও লাগাতে পারেন, মানে হেনার মধ্যেই কয়েক ফোঁটা পেঁয়াজের রসও দিয়ে দিতে পারেন। আর একটা কথা আপনাদের বিশেষভাবে বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যাদের খুব চুল ড্রাই একদম মানে শুকনো শুকনো পড়া, তারা কিন্তু কোনো সময় লেবুর রস ডাইরেক্ট মাথায় দেবেন না। লেবুর রস আর মধু কিন্তু চুল একদম ড্রাই করে দেয়। সব কিছু মিশিয়ে নিয়ে হেনা করে ফেললাম নিজের সুবিধা অসুবিধাটা না জেনে, এটা কিন্তু নিজের পক্ষেই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই যাদের চুল খুব অয়েলি, মানে একদম সবসময় প্রায় চিপচিপে পাড়া হয়ে থাকে, শ্যাম্পু করার পরেও মনে হয় যেন কেমন যেন চিপচিপে হয়ে আছে, তারা দিতেই পারে, তবে সেটা হচ্ছে একদম ছোট চামচের 1 চামচ। তার বেশি লেবুর রস দিলে কিন্তু মাথা ভীষণভাবে চুলকুতে থাকবে, আর ড্যান্ড্রফ কমার জায়গায় উল্টে বেড়ে যাবে, চুল পড়াটাও বেড়ে যাবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার পকোড়াও হয়ে গেল, এখানে সব খেতে বসে পড়েছি, এবার আমি বসবো। বাইরে ভীষণ রকমের ঠান্ডা, তাই ছোট রুম হিটারটা এখানে লাগিয়ে দিয়েছি, এই জায়গাটা বেশ গরম হয়ে আছে। এখানে বসে বসে গল্প করতে করতে 4 জনে মিলে মুড়ি খাওয়া হলো। তারপর দুপুরে রান্না করব। আমি এখানে মাশরুমগুলো এইভাবে এখানে বসে বসে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। গরমকালে এসি আর শীতকালে এই হিটারের সামনে থেকে উঠতে ইচ্ছা করে না, সারাদিন পারলে যেন সারাদিনই বসে থাকি। যাই হোক, এই দুটো এসে আমার মহা সুবিধেই হয়েছে বলতে পারেন। সামনেটা বসে থাকার কারণে চুলটাও বেশ শুকিয়ে গেল, তবুও নিচে একবার গিয়ে ড্রায়ারটা চালিয়ে এসেছিলাম, না হলে তা দেখতেই পেলেন চুল থেকে যেন জল ঝরছে। সামনে টিভিতে গান লাগিয়ে দিয়েছি, ব্যাস ওদিকে গান চলছে, আর এখানে আমি হিটারের সামনে বসে বসে কুটনোগুলো কেটে নিচ্ছি। এখনও হাতে অনেক সময় আছে, এই সবে বাজছে 10:30। আর আজকে খুব বেশি কিছু তো রান্না নেই, মোটামুটি মাশরুমগুলো দেখুন কি সুন্দর ফ্রেশ। আরও একটা কথা বলে রাখি, আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো একটাই শ্যাম্পু ব্যবহার করে থাকেন, মানে একই প্রোডাক্ট ব্যবহার করে যাচ্ছেন, তাহলে সেটা চেঞ্জ করবেন, অন্তত বছরে 2 বার তো চেঞ্জ করবেনই। তাহলে কি হয়, শ্যাম্পুর যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, যে উপাদানগুলো থাকে, বিভিন্ন শ্যাম্পুতে তো বিভিন্ন রকম থাকে, তো সব রকমের প্রোডাক্টই ব্যবহার করা হয় চুলের পক্ষে, যে যখন যেটা নিতে পারে সেটা অনেক সময় আপনার জন্য উপকারী হয়ে দাঁড়ায়। আবার অনেকেই চুল ঘন করার জন্য পেঁয়াজের রস আর জবা ফুলকে তেলের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেই তেলটাকে ঠান্ডা করে ছেঁকে একটা পাত্রে ঢেলে রেখে দেয়, সেটা আবার আগের দিন রাত্রিবেলা ভালোভাবে মাথায় লাগিয়ে শোয়, পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নেয়। এইভাবে অনেকে করে দেখেছি চুল ঘন করার জন্য। তবে আমি এটা বলতে পারবো না, কেননা আমি এটা কোনোদিনই করিনি। মাশরুমগুলো দেখুন ফুলের মতন কত বড় বড়। এই মাশরুম দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে, একটু সরু সরু করে আলু ভাজার মতো আলু কুচিয়ে আর পেঁয়াজ দিয়ে এত সুন্দর লাগে ভাজাটা। আর তো মশলা কিছু দিতে হয় না, নুন হলুদ ছাড়া। এরপর হলুদ আপনি মনে করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে নুনটা অবশ্যই দিতে হবে। হাতে অঢেল সময় আছে বলে আস্তে আস্তে আমি এখানে কুটেই যাচ্ছি। আসলে ঠান্ডা হাওয়া তো বাইরের দিকটা, আর এখানটা বেশ গরম পাচ্ছি, উঠতে আর মন চাইছে না। আপনাদের ঘরে আরেকবার ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। কে কোথা থেকে ভিডিও দেখছেন পারলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানেনই, তাও আরেকবার বলে দিচ্ছি, একটা লাইক করে দেবেন, কোন অংশটা ভালো লাগলো ভিডিওর সেটা কমেন্টে জানাবেন, আর কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে। অনেক সময় কি হয়, নোটিফিকেশান অন না করে রাখলে আমি ভিডিও আপলোড করলেও আপনি সেটা জানতেও পারবেন না, হয়তো জানতে পারবেন অনেক পরে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনে অল বাটনটি অন। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে খিচুড়িটা করতে হবে ভাবছি।
এই শীতকালে হরেক রকম সবজি, তার সঙ্গে গরম গরম খিচুড়ি ঠান্ডাতে, আহা একদম জমে যাবে। সঙ্গে ডিম ভাজা হোক বা মাছ ভাজা হোক, আর একটু বেগুনি আলু ভাজা হোক, আর তো সেরকম কিছু চাই না। সত্যি কথা বলতে খিচুড়িতে ডিম ভাজার সঙ্গে আর কিছুই চাই না। যাই, আস্তে আস্তে করছি ঠিকই, অনেক কটাই রান্না আছে। অনেক কটা বলতে 2 রকমের হয়তো হবে। এই মাশরুম ভাজা হবে, ও বাবা সিমটাও আছে ফ্রিজে পড়ে, সিমটাও ভাজতে হবে। এই যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, বেশিক্ষণ তো লাগে না। আর মাশরুমগুলো কেটে নেওয়ার পর জলেতে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে জলটাকে চিপে চিপে এখানে ঝেড়ে নিয়েছি। মাশরুমগুলো কিন্তু অবশ্যই গরম জলে ফুটিয়ে নেওয়াটা দরকার। আর এখানে করেছি আমি মূলো শাক ভাজা। এটা কি করে করলাম পরের দিন জানিয়ে দেব, তবু ছোট করে আপনাদের বলে রাখি। মূলো শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নেবেন। তারপর কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু সর্ষে ফোড়ন দিলেন। তারপর শাকটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে দিলেন, আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিলেন। ব্যাস ব্যাস, এতেই দেখবেন গরম ভাত দিয়ে বেশ উঠে যাবে, আর সেরকম কিছু লাগবেও না। আজকে মুখেই বলে দিলাম, তাড়াতাড়ি মাথায় ঠিকঠাক মতো ভিডিওটা করতে পারিনি প্রথম থেকে। এর পরের দিন যখন করব শাক ভাজাটা, আপনাদের পুরো ভিডিওটা ভালোভাবে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি উপকরণ দিলাম। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, টুকটাক করে তো রান্নাবান্না করেই নিয়েছি। এরপর খেতে দেওয়ার পালা। তবে মূলো শাক ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিয়ে জলটাকে অবশ্যই ঝরিয়েও রাখতে হবে। রান্না কিছু করব না করতে করতে অনেক কটাই হয়ে গেল। দেখুন দেখিনি, এখানে বেগুন ভাজা হয়ে গেল, শিম ভাজা হয়ে গেল, মূলো শাক ভাজা হয়ে গেল, মাশরুম ভাজা হয়ে গেল। আজকে আসি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ঠান্ডায় যেন খুব সর্দি কাশি জ্বর বাঁধিয়ে বসবেন না, একটু সাবধানে থাকবেন। আজকে আসছি, দেখা হচ্ছে ভেতো বাঙালির পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন।